আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। গরম পড়ার সাথে সাথে যদি আমরা জবা ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চাই এবং গাছের গ্রোথ যদি সুন্দর করতে চাই, তাহলে এই জানুয়ারি মাসের এই সময় থেকে জবা গাছে গুরুত্বপূর্ণ 3টি কাজ করতেই হবে জবা গাছ থেকে অগণিত ফুল নেওয়ার জন্য। যদি আমরা এখন থেকে জবা গাছে এই কাজগুলো না করতে পারি, তাহলে গরম পড়ার সাথে সাথে জবা ফুলের গাছগুলো থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। পুরো শীতকাল জুড়ে আমরা হাইব্রিড জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে গেছি, কিন্তু দেশি জবা ফুলের গাছগুলো থেকে আমরা শীতকালে সেই রকম ভালো রকমের ফুল পাইনি। কেননা শীতকাল হচ্ছে দেশি জবা ফুল গাছের ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ শীতকালে দেশি জবা ফুলের গাছগুলো শীত ঘুমে থাকে। কিন্তু গরম পড়ার সাথে সাথে যদি আমরা দেশি জবা ফুলের গাছ থেকে গাছ ভরা অগুন্তি ফুল নিতে চাই, তাহলে এই সময় আমাদের জবা গাছে 3টি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে। সেই কাজগুলো যদি আমরা এই সময় না করতে পারি, তাহলে গরম পড়ার সাথে সাথে জবা গাছের গ্রোথ সুন্দর হবে না এবং সেই জবা ফুলের গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তো সেই গুরুত্বপূর্ণ 3টি কাজ কী কী, চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম কাজ, জবা গাছের ডাল কাটাই ছাঁটাই। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের বাগানে যতগুলো দেশি জবা ফুলের গাছ আছে, প্রত্যেকটা জবা ফুলের গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করতে হবে। আমরা যদি এই সময় জবা গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করে ফেলতে পারি, তাহলে খুব কম সময়ের মধ্যে গাছগুলো অনেক বেশি ঝোপালো হবে। কেননা গরম পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো গ্রোথ নিতে শুরু করে দেবে। যে গাছ যত বেশি ঝোপালো হবে, সেই গাছ থেকে তত বেশি পরিমাণের ফুল পাওয়া যাবে। যদি আপনাদের জবা গাছের ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে, তাহলে হার্ড পুনিং করুন। আমার এই জবা গাছের ডালগুলো দেখুন বেশ লম্বা হয়ে গেছে, তাই আমি এই গাছের ডালগুলো হার্ড পুনিং করছি। এছাড়াও জবা গাছের মধ্যে যে সরু সরু লিকলিকে ডালগুলো আছে, সেগুলো কেটে ফেলে দিতে হবে। গাছে পুনিং করাটা কিন্তু খুবই জরুরি, গাছকে অনেক বেশি ঝোপালো করার জন্য। আর যদি ছোট জবা গাছ থাকে, তাহলে সেই গাছের ডালগুলো একটু করে অর্থাৎ সফট পুনিং করবেন, অর্থাৎ ছোট্ট ছোট্ট ডালের মাথাগুলো কেটে ফেলে দিতে হবে। তো দেখুন আমি পুরো জবা গাছে হার্ড পুনিং করলাম, এতে গাছের একটা সুন্দর শেপ আসে। কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। আপনাদের হাতের সামনে যে ফাঙ্গিসাইড থাকবে, সেই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন। যদি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে প্রত্যেকটা কাটা ডালের মাথায় লেপে লেপে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। জবা গাছের কাটা ডালগুলো কি আমরা ফেলে দেব? না বন্ধুরা, কখনোই ফেলবো না। কেননা এই কাটা ডাল দিয়ে আমরা অসংখ্য চারা তৈরি করতে পারবো। খুব সহজেই জবা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় এই ভিডিওতেই দেখাবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখলে সমস্তটাই জানতে পারবেন। 2 নম্বর যে কাজ করতে হবে তা হলো জবা গাছের রিপোর্টিং। যে সকল জবা গাছের বয়স 1 বছরের নিচে কিংবা ছোট গাছ বড় পটে আছে, তাহলে সেই সকল জবা গাছের রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। যেমন এই গাছটা দেখুন, ছোট গাছ, ছোট পটেও আছে, কিন্তু কোনো রকম রুট বাউন্ড হয়নি, তাই এই গাছের রিপোর্টিং করার কোনো দরকার নেই, শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই হবে। আপনারা সেই সকল গাছের রিপোর্টিং করবেন যে সকল জবা গাছের বয়স 2-3 বছর হয়ে গেছে, কিংবা গাছগুলো ছোট পটে আছে, পুরো শিকড়ে টবের মাটি ভরে গেছে। কি করে বুঝবেন? তো টবের মাটি উপরিভাগ এইভাবে একটু খুশে দেখুন, গাছের শিকড় যদি মাটির উপরে উঠে এসেছে, পুরো টব যদি শিকড়ে ভরে গেছে এবং এই যে ড্রেনেজ হোল দিয়ে যদি শিকড় বাইরে বেরিয়ে এসেছে, তাহলে অতি অবশ্যই সেই জবা গাছের রিপোর্টিং করতেই হবে। আপনারা যদি জবা গাছের রিপোর্টিং না করেন, তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। যেদিন আপনারা জবা গাছে রিপোর্টিং করবেন, তার আগের দিন জবা গাছের মাটিতে জল দেবেন না। তাহলে এই রকম একটু আলগা করে টান দিলে জবা গাছ টব থেকে সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন শিকড়ে পুরো গাছের মাটি কিন্তু একেবারে ভরে গেছে, অর্থাৎ পুরো রুট বাউন্ড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই জবা গাছের শিকড়গুলো একটু কেটে ফেলে দিতে হবে। তো আমরা কিন্তু প্রধান শিকড় কাটবো না, ধারে যে সরু সরু ছোট ছোট শিকড়গুলো থাকবে, সেগুলো কেটে ফেলে দিতে হবে। আপনাদের বাগানে যতগুলো জবা গাছ আছে, যদি বেশিরভাগ জবা গাছে এরকম রুট বাউন্ড হয়ে যায়, তাহলে এইভাবে রুটগুলো কেটে ফেলতে হবে।
দেখুন সেই কাজটা আমি করে ফেললাম। এখন গাছের রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি দেখুন ড্রেনেজ হলে একটা খোলামকুচি দিয়ে দিলাম এবং তার উপরে কিছুটা নদীর বালি দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে বেড তৈরি করে নিতে হবে। এইভাবে যদি আমরা বেড তৈরি করে গাছ প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছে কখনোই জল জমবে না এবং ফাঙ্গাস লেগে গাছ মারা যাবে না। জবা গাছ রিপোর্টিং করার জন্য 40% নিতে হবে বাগানের মাটি, 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, 20% নিতে হবে নদীর বালি, 10% নিতে হবে কোকোপিট। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 থেকে 1.5 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিম ঘোল। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে টবের মধ্যে চেপে চেপে মাটি কিছুটা ভরে নিতে হবে। যেহেতু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গাছের ডাল কাটাই ছাঁটাই রিপোর্টিং করা যাবে, সেহেতু আপনারা চাইলে এই দুটো কাজ একই সাথে নাও করতে পারেন। এখন শুধুমাত্র ডাল কাটাই ছাঁটাই করতে পারেন, 1 সপ্তাহ বা 10 দিন পরে রিপোর্টিং করতে পারেন। একই সাথে ডাল কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করতে হবে এমন কোনো কথা নেই। আমি দুটো কাজ একই সাথে করে নিলাম, আপনারা চাইলে দুটো কাজ একই সাথে নাও করতে পারেন। তো দেখুন গাছে রিপোর্টিং করা হয়ে গেল। এখন আমরা গাছে টব ভর্তি করে জল দেব। তো আমি এখানে প্লেন জল দেব না, যেহেতু শিকড় কাটাই ছাঁটাই করা হয়েছে তাই ফাঙ্গিসাইড গোলা জল দিতে হবে। আমি 1 লিটার জলে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গুলে টব ভর্তি করে জল দিয়ে দিলাম। তো দেখুন গাছের মাটি এত সুন্দর ঝুরঝুরে তৈরি করা হয়েছে। জল দেওয়া মাত্রই গাছের মাটিতে কোনো রকম জল না জমে পুরো জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে আসছে। জবা গাছ রিপোর্টিং হয়ে গেলে ডাইরেক্ট সূর্যের আলোতে কিন্তু রাখা যাবে না। ইনডাইরেক্ট আলোতে, অর্থাৎ যেখানে ছায়াযুক্ত স্থান আছে কিংবা বড় কোনো গাছের নিচে 6 থেকে 7 দিনের জন্য রেখে দিতে হবে। তারপরে আপনারা কিন্তু সেই টবগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে পারবেন। 3 নম্বরে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনাদের করতে হবে তা হলো, যখনই দেখবেন এই রকম কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন কচি কচি ডাল বের হতে বা পাতা বের হতে শুরু করবে, তখন থেকে আপনাদের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। যখনই দেখবেন নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে তখন থেকে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। জবা গাছে মিলিবাগ এবং জাপ পোকা বেশি হয়। এই পোকাগুলো যদি গাছের মধ্যে অ্যাটাক করে তাহলে গাছকে দুর্বল করে তুলবে, গাছকে বাড়তেই দেবে না এবং কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে। তাই আমাদের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতেই হবে। আপনারা কীটনাশক হিসেবে কাকা ব্যবহার করতে পারেন, ছত্রাকনাশক হিসেবে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন কিংবা ব্যাবিস্টিনও ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনারা বাজার চলতি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এই বেকিং সোডা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবেও কাজ করবে। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে যদি স্প্রে করতে পারেন 10 দিন অন্তর, তাহলে জবা গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাস লাগার চান্স একেবারেই থাকবে না। তবে বেকিং সোডা ঘন ঘন এবং অতিরিক্ত ব্যবহার করবেন না। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছ জ্বলে যেতে পারে। তো এই সময় এই 3টি গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতেই হবে। এখন জেনে নেওয়া যাক কেটে ফেলে দেওয়া জবা গাছের ডালগুলো থেকে কিভাবে চারা তৈরি করা যায়। জবা গাছের পেন্সিল সাইজের যে ডালগুলো থাকবে সেই ডালগুলো 5 থেকে 6 ইঞ্চি সাইজ করে প্রত্যেকটা ডাল কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। তো দেখুন আমি প্রত্যেকটা ডালের নিচের দিকে ডালের পাতাগুলো কেটে ফেলে দিয়েছি। জবা গাছের ডালের এই যে উঁচু উঁচু যে অংশগুলো আছে এগুলোকে চোখ বলে, এখান থেকেই শিকড় বের হয়। তো নিচের দিকেও কিছুটা অংশ কাটার দিয়ে ছুলে নিতে হবে। কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে শুধুমাত্র নদীর বালি ব্যবহার করছি এবং এই রকমভাবে কয়েকটা হোল করে প্রত্যেকটা কাটিং মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি মতো বালিতে পুঁতে দিতে হবে। বালির সাথে কিছুটা পরিমাণ কোকোপিট মিশিয়েও সেই মিডিয়াতেও কাটিং বসাতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। আমি এখানে কোনো রকম রুটিং হরমোন ব্যবহার করিনি। আপনারা যখনই কাটিং বসাবেন দুটো একটা কাটিং বসাবেন না, মোটামুটি 6টা 7টা কিংবা তারও বেশি কাটিং বসাবেন। কেননা সব কাটিং যে চারায় পরিণত হবে এমন নয়। কোনো কারণে কাটিং নড়ে গেলে সেই
কাটিং থেকে চারা তৈরি হবে না। তাই আপনারা যখনই কাটিং বসাবেন একাধিক কাটিং বসাবেন। তো দেখুন কাটিংগুলো বসানো হয়ে গেছে। এখন আমি জল দেব, তো প্লেন জল দেব না, জলের সাথে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড গুলে নিয়ে সেই জল দিয়ে দেব। ফাঙ্গিসাইড গোলা জল দিলে কাটা ডালে কখনোই ফাঙ্গাস লাগবে না। এখন এই কাটিংগুলো আপনারা কেমন জায়গায় রাখবেন? কাটিংগুলো রোদ্রে কখনোই রাখবেন না, বড় কোনো গাছের নিচে রাখবেন কিংবা ছায়া জায়গায় রাখবেন, তাই বলে অন্ধকার জায়গায় রাখবেন না। মোটামুটি 20 থেকে 25 দিনের জন্য এইভাবেই রেখে দেবেন, প্রয়োজন মতো জল দেবেন, দেখবেন 1 মাসের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।